আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা আল্লাহ তাআলার যে আবারও তোমাদের মাঝে সুস্থ শরীরে হাজির হতে পেরেছি। সো এখন লেকচার 5-এ চলে যাচ্ছি। লেকচার 5-এ তোমাদের জন্য কি দুইটা অঙ্ক রয়েছে। এই দুইটা অঙ্কই ইম্পর্টেন্ট। এই দুইটা অঙ্কের মধ্যে 13 নম্বর অঙ্কটা তোমাদের পরীক্ষায় আসতে পারে এবং 13-র মতো করে পৃষ্ঠা 111 অনুশীলনী 11 একদম একই রকম অঙ্ক। সো এইটা করে দিলে তোমাদের এইটা হয়ে যাচ্ছে ক্লিয়ার। এটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে তোমরা কাজ করবে আমার এই অঙ্কটা ক্যালকুলেশন দেখার পরে, তাহলে ইনশাল্লাহ সহজ হয়ে যাবে। দ্বিতীয় যে অঙ্কটা সেটা হচ্ছে পৃষ্ঠা 92 উদাহরণ 12 নম্বর অঙ্ক। সো এই সমীকরণের মূলদ্বয়ের অন্তর একক হলে প্রমাণ করো যে, প্রমাণে সংক্ষেপ লেখা হয়েছে, তো প্রমাণ করো যে বি স্কোয়ার প্লাস 4c স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস 2c স্কোয়ার। তোমাদের বইয়ে এখানে মাইনাস আছে, সো এটা বইয়ে ভুল। এটা বইয়ে কী দেওয়া আছে? ভুল দেওয়া আছে। তোমরা এটা একটু সংশোধন করে নেওয়ার চেষ্টা করবে। ওকে, এখানে মাইনাস দেওয়া আছে বাট এখানে হবে কি প্লাস, এটাই ভুল করছে বই। সো যেহেতু জায়গার স্বল্পতা আমি 2 নম্বর অঙ্কটা আগে করব, তারপর প্রথম অঙ্কটা করার চেষ্টা করব। সো দেখো 2 নম্বর অঙ্কটা, তাহলে 12 নম্বরের সমাধানটা করে দিই। এইখানটাই বলছে এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয়ের অন্তর একক হলে, কিন্তু মূলদ্বয় দেয়নি, তাহলে এই মূলদ্বয়কে আমরা ধরে নিব এবং অন্তর মানে কি বিয়োগ, সেই বিয়োগ হচ্ছে কি 1-এর সমান হলে সেই ক্ষেত্রে আমাদের এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, সো দেখো তোমরা দেয়া আছে এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 ধরি এর মূলদ্বয় আলফা ও কি বিটা, অতএব আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস বি বাই 1 দিস ইকুয়াল টু বি, এবং আলফা বিটা ইকুয়াল টু সি বাই এ। তাহলে প্রশ্ন মতে বা শর্ত অনুসারে কি যে এই অঙ্কে যা বলা আছে সেই অনুসারে, তাহলে যেহেতু মূলদ্বয় অলরেডি আমরা ধরেছি, বলছে এই মূলদ্বয়ের অন্তর একক হলে, ঠিক আছে, তাহলে আলফা মাইনাস বিটা ইকুয়াল টু কত 1। তাহলে উভয় পক্ষে বর্গ করি, আলফা মাইনাস বিটা এর হোল স্কোয়ার ইকুয়াল টু 1-এর স্কোয়ার বর্গ করে 1-এর স্কোয়ার করলে 1-ই হয়। সো এটা না দিলেও হতো, বোঝার সুবিধার্থে দিয়েছি। আলফা বিটার মান আমরা সি বাই এ বের করেছি, আর আলফা প্লাস বিটার মান বের করেছি কি বি, এটা মাথায় রাখতে হবে। সো সরি, যেটাকে আমরা বলছিলাম আলফা বিটা এটা সমান লিখছে সি বাই এ, সো এখানে এ বলতে কিন্তু এক্স স্কোয়ার, সো 1 দ্বারা ভাগ করলে এটা সি হবে। আপনারা একটু সংশোধন করে নেন প্লিজ। এখানে আলফা বিটা ইকুয়াল টু কি সি বাই 1 দিস ইকুয়াল টু এখানে কি হবে সি হবে। সো আমি সি বাই এ লিখেছিলাম, এটাই ভুল, সো এটা একটু সংশোধন করে নিলেই হবে। ওকে, এরপরে ক্যালকুলেশনটা দেখি। আলফা মাইনাস বিটা, তাহলে এটার অনুসিদ্ধান্তে লেখা যায় আলফা প্লাস বিটা এর হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4 এ বি, যেখানে এ বি বলছি কোশ্চিনে যেহেতু আলফা বিটা দিয়ে আছে তার জন্য আমরা আলফা বিটা লিখেছি। তাহলে এটার সমান কি 1। এখন আলফা প্লাস বিটা এর একটা মান আমরা পেয়েছিলাম বি, তার স্কোয়ার, এখানে 4 আলফা বিটার মান পেয়েছিলাম সি। ওকে, this implies that b square minus 4c square 4c প্লাস 4c স্কোয়ার যদি উভয় পক্ষে আমরা কি করি যোগ করি, তাহলে আমরা কি পাচ্ছি এখানে বি স্কোয়ার প্লাস 4c স্কোয়ার দিস ইকুয়াল টু মাইনাস 4c, এই পাশে গেলে 1 প্লাস 4c প্লাস 4c স্কোয়ার। ঠিক আছে, সো এখান থেকে বি স্কোয়ার প্লাস 4c স্কোয়ার কেন যোগ করলাম, যেহেতু এই সাইডে আমাদের কি বি স্কোয়ার প্লাস 4c স্কোয়ার আছে প্রমাণে, সেই জন্য উভয় পক্ষে আমি এই জিনিসটা যোগ করেছি। সো এখান থেকে দেখো 1-এর স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 ইন্টু 2c প্লাস 2c এর হোল স্কোয়ার। সো এটাকে সূত্রে ভাঙা যায়, তো
তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি বি স্কোয়ার প্লাস 4c স্কোয়ার, আর এখানে এটাকে এ 2c কে বি মনে করলো 1 প্লাস 2c এর হোল স্কোয়ার। সো এটাই প্রমাণিত। ওকে, সো 2 নম্বর অঙ্কটা 92 নম্বর পৃষ্ঠায় উদাহরণ 12 এখানে যে অঙ্কটা আমি করে দিলাম, এই অঙ্কটা মোটামুটি ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় দিতে পারে। সো এখন যে অঙ্কটা করাবো এটার পরের অঙ্ক, সেই অঙ্কটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এইটা করলে 111 নম্বর পৃষ্ঠার এই অঙ্কটা কি পারবা তোমরা, ঠিক আছে? সো তাহলে পরের অঙ্কে চলে যাই। আমাদের বলছে এল এক্স স্কোয়ার প্লাস এম এক্স প্লাস এম ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় এর অনুপাত P/Q। তাহলে মূল দেওয়া না, এর অনুপাত দেওয়া আছে, এত হয় তবে দেখাও যে এইটা সমান কি 0। তাহলে এই টাইপের অঙ্ক করার জন্য বইয়ে তোমাদের একটা নিয়ম দেয়া আছে, ওটা তো তোমরা দেখলেই পারো। সো আমি একটু ভিন্ন নিয়মে অঙ্কটা করে দিতে যাচ্ছি যাতে তোমরা এই অঙ্কটা খুব ভালোভাবে বুঝতে পারো। ওকে, সো এইখানটায় দেখো যে কোনো কিছু যদি রেশিও বা অনুপাত আকারে থাকে তাহলে তার সাথে একটা নির্দিষ্ট ভেরিয়েবল যুক্ত করে দিলে ওই পরিমাণটা নির্দিষ্ট হয়ে যায়, ঠিক আছে? তাহলে এর সাথে আমরা শুধুমাত্র আলফা বিবেচনা করে নিব, ঠিক আছে? তো দেখো দেয়া আছে এটার জন্য সমাধান দেয়া আছে এল এক্স স্কোয়ার প্লাস এম এক্স প্লাস এম ইকুয়াল টু 0। তাহলে এর ধরি এর মূলদ্বয় আলফা পি ও আলফা কিউ, মানে পি কিউব দেওয়া আছে, বাট সেখানে আমি একটা বাড়তি জিনিসকে আলফা ভেরিয়েবল হিসেবে ধরে নিচ্ছি, ঠিক আছে? তাহলে দুইটা রুট পেয়ে গেলাম। এখন স্বাভাবিক হিসাবে রুট দ্বয়ের যোগফল আর গুণফল আমরা বের করি। তাহলে আলফা পি প্লাস আলফা কিউব ইকুয়াল টু আমাদের কি হচ্ছে মূলদ্বয়ের যোগফল মাইনাস বি বাই, যেখানে বি বলতে এখানে কি এম, এটা হচ্ছে এল। তাহলে এই দুইটার মধ্যে থেকে আলফা কমন নিলে পি প্লাস কিউ পাই, দিস ইকুয়াল টু মাইনাস এম বাই এল। তাহলে এখানে পি প্লাস কিউব ইকুয়াল টু আমরা কি পাচ্ছি মাইনাস এম বাই কে আলফা এল। ওকে, একটা পেলাম। দ্বিতীয় ক্ষেত্রে আলফা পি ইন্টু আলফা কিউ যদি আমাদের হয়, এটার জন্য সি বাই এ হবে, তাহলে এম বাই এল, এম বাই এল। তাহলে আলফা আলফা গুণ করলে আলফা স্কোয়ার, এখানে হচ্ছে পি কিউব ইকুয়াল টু এম বাই কি এল, এখানে পি কিউব, এইটার সমান লেখা যাচ্ছে এম বাই আলফা স্কোয়ার এল। ওকে, এটা হচ্ছে এল। তাহলে এখান থেকে অলরেডি আমরা পি প্লাস কিউ ও পি কিউ এর মানটা বের করেছি, ঠিক আছে? তাহলে এখানে মাইনাস এম বাই আলফা এল আর এটা পি কিউ ইকুয়াল টু এম বাই আলফা স্কোয়ার এল। ওকে, আমরা যদি প্রমাণ করতে চাই তাহলে এটা সমান 0 প্রমাণ করতে হবে। তাহলে লেফট সাইডটা তুলে নিই, লেফট সাইড ইকুয়াল টু রুট ওভার পি বাই কিউ প্লাস রুট ওভার কিউ বাই পি প্লাস রুট ওভার এম বাই এল। একটা বিষয় আমাদের দেখার বিষয় রয়েছে যে আমরা আসলে এই অংশ থেকে কতটুকু অংশের কাজ করব। দেখতেই পাচ্ছ যে এখানে পি প্লাস কিউ এর মান আর পি কিউবের মান আমরা পেয়েছি, অন্য কোনো কিছুর কি মান পেয়েছি? পাইনি। এই জন্য আমরা শুধুমাত্র পি এবং কিউ এই অংশটা নিয়ে যতটুকু আছে এটার ক্যালকুলেশন করব আর বাকিটা রেখে দিব। ওকে, সো দেখো যে এটাকে আমরা ভাঙতে পারি রুট ওভার পি বাই রুট ওভার কিউব, এখানে প্লাস রুট ওভার কিউব বাই রুট ওভার পি, এটা প্লাস রুট ওভার এম বাই এল। এটা সূত্রটা কি একটু সাইড নোট দিই, বুঝে নাও। এ বাই বি এটার যদি বর্গমূল থাকে তাহলে রুট ওভার এ বাই রুট ওভার বি এটা করা যায়, এবং গুণের সময়ও যদি এরকম থাকে তাহলে রুট ওভার এ ইন্টু রুট ওভার বি করা যায়। গুণ বা ভাগের ক্ষেত্রে এই প্রেক্ষাপটটা রয়েছে যেটা 9 10 জেনারেল ম্যাথে সূচক চ্যাপ্টারে ছিল। এবার আসো যে এখান থেকে যদি আমরা লসাগু করি তাহলে রুট ওভার পি ইন্টু রুট ওভার কিউ হয়, তাহলে এটা দ্বারা এটাকে ভাগ করলে এটা চলে যাচ্ছে রুট ওভার পি, এবং রুট ওভার পি পি গুণ করলে রুট ওভার পি এর হোল স্কোয়ার। একইভাবে এটা দ্বারা এটা চলে গেলে এটা গুণ করলে রুট ওভার কিউব এই কি হোল স্কোয়ার, আর এখানে প্লাস দিয়ে আমি বাকি অংশটা লিখে দিতে পারি, ঠিক আছে? তাহলে এখন আসো সমান সমান এখানে হচ্ছে পি প্লাস কিউ আর নিচে আমাদের এক রুটের মধ্যে দেখো
এইটার জন্য এই ফরম্যাটে লেখা যাবে। তাহলে এখানে লেখা যায় পি কিউব আর এখানে প্লাস রুট ওভার এম বাই এল। ওকে, সো আশা করি বুঝেছ। দেখো এখান থেকে এখন মান বসাবো। এইটার সমান কি লেখা যাচ্ছে, পি প্লাস কিউ এর পরিবর্তে পেয়েছি মাইনাস এম বাই আলফা এল বাই এইখানটায় রুট ওভার পি কিউ এর পরিবর্তে পেয়েছি এম বাই আলফা স্কোয়ার এল প্লাস এখানে রুট ওভার এম বাই এল। তাহলে দেখি উপরে মাইনাস ওয়ান বাই আলফা ইন্টু এম বাই এল, আর নিচে আমাদের এটা বর্গমূল করলে ওয়ান বাই আলফা টু রুট ওভার এম বাই কি এল প্লাস রুট ওভার এম বাই কি এল পাচ্ছি। তাহলে এইটা আর এইটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস, আর এইটাকে দুইটা ফরম্যাটে লেখা যায় এম বাই এল ইন্টু রুট ওভার এম বাই এল বাই রুট ওভার কি এম বাই এল প্লাস রুট ওভার এম বাই এল। একটু সাইড নোট বোঝার জন্য, এ ইন্টু এ যদি সমান এ স্কোয়ার হয় তাহলে রুট ওভারে সমান রুট ওভার এর স্কোয়ার যদি করি এটা সমান এ লেখা যায়। তার মানে একে এরকম দুইটা ফরম্যাটে লেখা যায়। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। তাহলে এখন একটা ভ্যানিশ হয়ে গেলে আমাদের থাকছে কি, এখানে মাইনাস রুট ওভার এম বাই এল প্লাস এখানে রুট ওভার এম বাই এল সেম মান। সো এটা ভ্যানিশ হয়ে গেলে 0, দিস ইকুয়াল টু রাইট সাইড। অতএব লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড প্রুভ। আশা করি এই অঙ্কটাও তোমরা বুঝেছ। তার মানে এখানে আলফা বিটা থাক, পি কিউ থাক আর এম এন থাক, প্রত্যেকটার জন্য সেম প্রসেস আশা করি পারা যাবে, তাই না? এখানে অনুপাত চেঞ্জ করে দিলেও আমাদের কোনো প্রবলেম নাই। যে অংশটা নিয়ে থাকবে, যার মান বের হবে, শুধু সেইটা নিয়ে কাজ করলেই হবে। আজ এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আবারও দেখা হবে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।